এর আগে আপনি একবার আপনার বক্তব্যে বলেছিলেন বাংলাদেশের দুটি দেশপ্রেমিক শক্তি আছে, জামায়াত ইসলামী এবং বাংলাদেশ সেনাবাহিনী। পরবর্তীতে আমরা দেখলাম সাম্প্রতিক সময়ে সেনাবাহিনীর বেশ কয়েকজন কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদেরকে আটক করা হয়েছে এবং তাদের বিচারের দাবিটি উঠেছে। এই বিষয়ে জামায়াত ইসলামের অবস্থানটি জানতে চাই। আমার আগেরটা একটু সংযোজন আছে। আমি বলেছিলাম যে পরীক্ষিত দেশপ্রেমিক শক্তি। পরীক্ষিত শব্দটা আমাদের প্রতি আপনারা মহব্বতের কারণে বাদ দিয়ে দিয়েছিলেন। এখন কথা আপনার দ্বিতীয়টা, যে সেনাবাহিনীর কতিপয় অফিসার যারা গ্রেফতার হয়েছেন এবং কিছু দেশ ছেড়ে তারা চলেও গেছেন, এখন তাদের ব্যাপারে আমাদের দৃষ্টিভঙ্গি কি? শুধু তাদের ব্যাপারে না, যারা যে কোনো ধরনের ক্রাইম কমিট করবে, সকল পারপিট্রেটর, তাদের বিচারটা স্বচ্ছ হোক, ন্যায়সঙ্গত হোক, এবং সেই বিচারে যারা ভিকটিম ফ্যামিলি তারা তাদের ন্যায় বিচার পাক, এটা হচ্ছে আমাদের দাবি। এখন তিনি সেনাবাহিনীর সদস্য হতে পারেন, অন্য কেউ হতে পারেন,